আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকড পাস্তা। এই পাস্তাটা খেতে ঠিক কতটা মজার যারা খেয়েছেন তারা তো জানেনই, এবং খুব সহজেই কিন্তু এই পাস্তাটা ঘরেও তৈরি করে নেওয়া যায়। চুলা এবং ওভেন দুইভাবেই আজকের রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এতে করে যাদের কাছে ওভেন নেই তারাও তৈরি করতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার বেকড পাস্তা। প্রথমেই আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। এর জন্য চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেনি পাস্তা। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো পাস্তাও ব্যবহার করতে পারবেন। পাস্তাটা দেওয়ার পরে এবার মাঝারি আঁচে পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নিব। প্রত্যেকটা পাস্তার প্যাকেটেই কিন্তু পাস্তা সিদ্ধ করার সময়টা লেখা থাকে, তো প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করে আপনারা পাস্তাগুলো সিদ্ধ করে নেবেন। আমি প্রায় 6-7 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে আমি পানি থেকে তুলে নিচ্ছি। পাস্তাগুলো তুলে নেওয়ার পরে এবার পাস্তাগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি, পরবর্তীতে ব্যবহার করব। এবার ওই একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছোট টুকরো করে কাটা চিকেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব কিছু হাই হিটে আমি 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। আর চেষ্টা করবেন এই পর্যায়ে চুলার আঁচটা হাইতেই রাখার জন্য, তা না হলে চিকেন থেকে বেশ অনেকটা পানি উঠে যাবে এবং সেই পানিটা টানতে টানতে চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তো আমার চিকেনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, 1/4 কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম এবং 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সবজি সহকারে চিকেনটাকে আমি আরও মিনিট খানেক ভেজে নেব। সবকিছু হাই হিটে আরও মিনিট খানেক ভেজে নেওয়ার পরে যখন আমার চিকেন এবং ভেজিটেবলটা ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে এগুলো আমি হাঁড়ি থেকে তুলে একটা পাত্রে সাইডে রেখে দিচ্ছি। তো সবটুকু আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওই একই হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে হালকা করে একটু ভেজে নিব। রসুনটা যখন হালকা একটু ব্রাউনিশ হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার ময়দাটাকে লো হিটে আমি রসুন এবং বাটারের সাথে হালকা একটু ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এবং একটা সুন্দর সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত। লো হিটে বেশ কিছুক্ষণ ময়দাটাকে ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি আগে থেকে জাল করা 1 কাপ এবং 1/4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা অল্প অল্প করে ময়দার সাথে মিশাতে হবে। চেষ্টা করবেন এমনভাবে মিশাতে যাতে করে কোনো কারণে দলা পাকিয়ে না যায়। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারবেন। সবকিছু ভালোভাবে স্মুথলি মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা এই পর্যায়েও কিন্তু লোতেই আছে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য একটু লবণ শুধুমাত্র সসের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটা ব্যবহার করার জন্য এই সসটার মধ্যে, এতে করে টেস্টটা বেশ ভালো আসে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম লো হিটে এবার এই সসটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। তো দেখতেই পাচ্ছেন সসটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। যখন সসটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিকেন এবং ভেজিটেবল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গ্রেট করা মোজারেলা চিজ। আর এই পর্যায়ে চিজটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে পুরো বিষয়টা অনেক বেশি চিজি হয়। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি চুলা থেকে পাস্তাটা নামিয়ে নিব। আজকে পাস্তা আমি ওভেন এবং চুলায় দুইভাবেই আপনাদেরকে বেক করে দেখাবো। তো আমি প্রথমে কিভাবে ওভেনে বেক করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ওভেন প্রুফ একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা পাস্তা আমি এভাবে সমান করে বিছিয়ে দিয়ে মাঝখানের লেয়ারে আমি কিছুটা চিজ ছিটিয়ে দিচ্ছি। এই চিজের ব্যাপারটা পুরোটাই অপশনাল, আপনারা যে যতটুকু পছন্দ করেন স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এই রেসিপির জন্য আমি এখানে মজরেলা চিজটা ব্যবহার করছি।
এবার আরেকটা লেয়ার পাস্তা দিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে আবারও কিছুটা গ্রেট করা মোজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজটা ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে এবার এই বোলটাকে আমি প্রিহিটেড ওভেনে 180°C প্রায় 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিব, বা উপরটা লালচে হয়ে আসা পর্যন্ত। তো ওভেনে বেক হতে হতে এর ফাঁকে আমি আপনাদেরকে চুলায়ও বেক করে দেখাবো। তো এখানে আমি আরও একটা বোলের মধ্যে একই রকম লেয়ারিং করে পাস্তা নিয়ে নিয়েছি এবং উপরে কিছুটা চিজ ছড়িয়ে দিয়েছি। তো চুলায় বেক করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের উপরে আমি পাস্তার বোলটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে আমি 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব চিজগুলো একদম গলে সবকিছু একসঙ্গে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। আসলে আপনি যে পাত্রটায় বেক করবেন চুলায় সেই পাত্র সাইজটা কতটুকু সেটার উপরেও কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। তো চিজ উপর থেকে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত বেক করে নিতে হবে। আর এই তো আমার প্রায় 15-20 মিনিটের মতো লেগেছে। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং দেখেন এই যে উপর থেকে চিজ একদম কিন্তু মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে বোলটাকে নামিয়ে নিচ্ছি। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চুলায় এবং ওভেনে দুইভাবে বেকড পাস্তা। আপনারা চাইলে চুলায়ও তৈরি করতে পারেন, আবার চাইলে ওভেনেও তৈরি করতে পারেন। ওভেনে তৈরি করলে উপরে কালারটা অনেক সুন্দর আসে, এইটুকুই যা, খেতে কিন্তু দুটো মোটামুটি একই রকম। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই বেকড পাস্তার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।